আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম। তো ভাই, আপনারা যেহেতু ভিডিওটা ক্লিক করছেন, এই লোগোটা আপনি অবশ্য বানানোর চেষ্টা করবেন কিংবা কিভাবে বানানো হয়েছে দেখতে পছন্দ করেন। তো যাই হোক, আমি শর্টকাটে দেখাই দেবো এই লোগোটা কিভাবে তৈরি করা যায়। তো দেখেন, অনেক ডিজাইন ডিজাইন লোগো আছে, দেখতে খুব চমৎকার। এটা একবারে আপডেট একটা লোগো। তো কিভাবে বানাতে পারেন তা আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব। তো যারা ভিডিওটা ক্লিক করছেন, তো প্রত্যেকের কাছে অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করা আছে, আর যাদের নাই প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো দেখেন, আমি প্রথম আমার পিক্সেল অ্যাপসের ভিতরে চলে আসলাম। তো কথা বাড়াবো না, সরাসরি আমরা কাজে চলে যাই। লোগোর সাইজটি করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এমএস সাইজ এখানে একটা ক্লিক করবেন, তারপর এই একটা অ্যারো বাটন তীর আইকনের মতন দেখতে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে প্রোফাইল পিক, এখানে আপনারা ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। আপনাদের সাইজটা এরকম হুবহু হয়ে যাবে। তারপর আপনারা এই যে এখানে একটা সেটিং এর মতো দেখতে এখানে একটা ট্যাপ করবেন, তারপর এখানে একটা ট্যাপ করবেন, নেক্সট এখানে একটা ট্যাপ করলে এই গোল ব্যানারটা আপনারা নিয়ে নেবেন। তারপর টিক মারে ক্লিক করে দিবেন। এটাকে কপি করার জন্য আবার এখানে ক্লিক করতে হবে, তারপর এইটার উপরে নিচেরটার উপরে ক্লিক করতে হবে। তারপর আপনারা কালারটা চেঞ্জ করবেন, তার জন্য এই কালারে ক্লিক করবেন, টিক মার্কটা করে দিবেন। কালো কালারটা আপনারা নিয়ে নেবেন। ওকে। তারপর উপরেরটার উপরে একটা ট্যাপ করবেন, যেটা সাদা রয়েছে, এটাকে হালকা একটু ছোট করবেন। করার পরে হুবহু আপনারা এই যে এইভাবে বসাই দিবেন, যেভাবে আমি বসাইতেছি আপনারা একটু নিখুঁতভাবে কাজ করবেন। দেখেন, আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো, কারণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ধরনের কাজ করতে গেলে অনেক সময় লাগে। আমি যতটুকু পারি শর্টকাটে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভালো করে ফলো করতেছেন। এই পরিমাণ রাখবেন, রাখার পরে এখানে একটা ক্লিক করবেন, নিচে একটা ক্লিক করে দেবেন, দুইটা টিক মার্ক আপনারা করে দিবেন। তারপরে এখানে আরেকটা ট্যাপ করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করলে ব্যাগে চলে আসবে। আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা সাদা অংশটাকে রিমুভ করে দেব। এখানে একটা ক্লিক করে টিক মার্ক করে দিয়ে এটাকে একটু দিকে টেনে দেব, তাহলে আর সাদা অংশ থাকবে না। ওকে, তো এটাকে আমরা এখন কপি করব। তো কপি করার জন্য কপি বাটন একটাই, প্রথম আপনারা একবারে ফলো করে রাখবেন। এটাকে এভাবে ঘুরাই দেব। ঘোরানোর পর আমাদের এটা কালো আছে, কালোই থাকবে। আর এটাকে আমরা সাদা করব। যে কালার বাটন একটাই, আপনারা একবারে ফলো করে রাখবেন। সাদা করলাম, করার পরে আমরা চেষ্টা করব এইভাবে এখন বসাই দিব। ভিউয়ার্স, আপনারা তো ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমি পুরো এই সাইডও মিডল রাখছি সমানে সমান, এই সাইডও মিডল রাখছি। এখন আমরা এটাকে একটা কপি করে নিব। এই অবস্থায় আছে থাক, এটাকে একটা কপি করে নিলাম। ওকে। তো এখন আমরা উপরেরটা হাইড করে রাখি, এই দুটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার সিস্টেম একটাই, আপনারা একবারে ফলো করে নেবেন। তো দেখেন, আমাদের অ্যাডজাস্ট আবার হয়ে গেছে। এখন আমরা রিমুভ করে দিব সাদা অংশ। ওকে, আমরা সাদা অংশ রিমুভ করে দিলাম। তো এখন এটাকে আমরা কপি করব, একটা করব আমরা সাদা। তো চাইলে এটা গ্লেজিং পিকচার গুগল থেকে নামায় আপনারা আরো আইটেমটা ঘুরিয়ে দিতে পারেন। তো শর্টকাটে তৈরি করতেছি।
তাই এত কিছু দেখাবো না। এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর এটার কালারটা আমরা নিব লাল। হ্যাঁ, অবশ্যই নিলাম। নেওয়ার পরে আমরা মিডল আনবো দুইটা। এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে একটা ক্লিক করে নিচে আবার একটা ক্লিক করলে পুরো মিডলে থাকবে, যেটা আমাদের উপরেরটা। এখন আমরা নিচেরটাকে একই সিস্টেমে কাজটা করব। যাই হোক, আমাদের হাত দা একটু আমরা সিস্টেমটা দেখব যে কতটুক মিলান যায়, মিলাই নিব। বিয়াস আমি তবে মিলাই নিছি, দেখেন। তবে আমাদের যে এই যে চোখটা যে ভিতরের অংশটা একটু ছোট হলে ভালো হতো, উপরেরটা একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, আপনার এটা নিচেরটা একটু ছোট করা, কাটিং করার সময় একটু নিচেরটাই ছোট রাখবেন। তারপর দেখা যাক আমাদের লোগোটা কিরকম হয়। ওকে, আমরা এই দুটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করলাম, করার পর মিডল পয়েন্টে রাখবো। তারপর আমাদের যেই এটাকে লক করে রাখি, যেহেতু লড়াচড়া না খায়। এটাকে আমরা মিডলে নিয়ে আসবো। তার জন্য সরি, এটাকে মিডলে আনলে আপনারা মিলাতে পারবেন না, এইভাবে রাখবেন আপনারা। ঠিক আছে, তো এখন আমরা কালার নিব। এটাকে একটা গ্লিজিং কালার নেব। গ্লিজিং কালার নিতে গেলে সরাসরি নিবে না। তার জন্য এখানে একটা ক্লিক করবেন, এটাকে একবার ছোট করে দিবেন। ছোট করার পর এভাবে রাখবেন। রাখার পরে ছোটটা আর বড়টাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করছে, এখন আমাদের এটা কালার নিবে। ঠিক আছে, তো ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখেন আমাদের কাজ শেষ পর্যায়ে। তো অবশ্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরো নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি, সেই ভিডিওগুলো দেখার জন্য আমরা গ্যালারিতে চলে যাব, একটা গ্লেজিং পিক নিব। তো দেখেন আমাদের এখানে অনেকগুলো পিক আছে। এই পিকগুলো আপনারা গুগলে সার্চ করলে পাবেন, যে গোল্ডেন কালার পিক, সিলভার কালার পিক। তো আমরা এই পিকটাই নিব। দেখেন, একটু চারের সাইডে একটু ছোট করে দিলে আমাদের সবচেয়ে ভালো হবে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে। তো এখন আমরা এটাকে একটু মোটা করব। ঠিক আছে, দেখতে যেতে গাঢ় দেখায়। তো আসলে এই মোটা করতে গেলে অনেকের মোটা হয় না, এরকম চোখা হয় না। কি জন্য জানেন? অনেক ধরনের কালার কিন্তু কাজ করে না, মোটা হয় না। অনেকে চেষ্টা করে যে রাউন্ড গোল করবে লেখা লোখা। ঠিক আছে, কিন্তু কিছু কিছু কালার কিন্তু আপনাদের গোল হতে চাবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা নিচে চলে যাব। আপনারা দেখবেন যে আসলে কোনটা বেস্ট, সবচেয়ে ভালো লাগে, কতটুকু গোল হলে ভালো লাগে ওটাই করে নেবেন। তো আমরা এটাকে এই পর্যায়ে রাখবো, টিক মার্ক করে দিলাম। তারপর এটাকে লক করে ভিতরে যে অংশটা আছে
এটার উপর ক্লিক করে এটাকে একটু ডিজাইন দিব, 3D ডিজাইন। দেখবেন আপনারা পরিমাণটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। আমি প্রথমে বলছিলাম যে অনেক লোক ভিডিওতে দেখেন যে এই যেরকম গোল হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা চেষ্টা করেন, পারেন না, তারা কিন্তু অন্য একটা অ্যাপস দিয়ে গুগলের মাধ্যমে কিন্তু অরিজিনাল ভাবে কাজটা করে। আবার কিছু কালার কিন্তু এই ধরনের গোল হয়, সব কালার কিন্তু এরকম গোল হয় না, ঠিক আছে। ভিউয়ার্স, এই পর্যন্তই রাখবো, কারণ বেশি গাড়াগাড়ি করতে গেলে ভিডিও বেশি লং হয়ে যাবে। এভাবে আমি রাখবো। তো রাখার পর এখন আমাদের এটা ডিজাইন লেখা নিতে হবে। সরি, এটা ক্লিক লেগে গেছে। আমরা এতে ক্লিক করে কলম আইকনে ক্লিক করে আমরা বিএপি লিখে নেব এখানে। সো ওকে, আপনাদের যা খুশি আপনারা তাই লিখবেন। এইভাবে আমরা নিয়ে নিব। তো নেওয়ার পরে এখন আমরা কি করব দেখেন, কালার নিব। তো কালার, এই যে কালার অপশনে ক্লিক করবেন, একটু উপরে যাবেন, এখানে দেখবেন ফলো করলে প্রথম অক্ষরটা আপনি যে কালার দিতে চান বি, ওই কালারটা আপনারা দিবেন। আমি প্রথমটা লাল দিলাম। তো তারপর একটু দিকে টেনে দিবেন, দেখেন এখন আমরা যে কালারটা দিব ওই কালারটা কিন্তু এখানে শো হবে। তো তার আগে একটা কাজ করি, আমি প্রথম অক্ষরটা লাল দিব না, এখান থেকে একটা কালার চুজ করে নেই। এই কালারটা দিলাম। তারপর আমরা পরেরটা দিব হলুদ, এই যে আমাদের হলুদ কালার। তারপরে পিতে দিব আমরা সাদা, এই যে সাদা দিলাম। ওকেতে ক্লিক করে একটা ফন্ট সেট করে দিব। এই ফন্টে ক্লিক করার পর আমাদের ফন্টে নিয়ে আসবে। তারপর আমরা এখানে ক্লিক করে দিব। তারপর অনেকে ফন্ট সেট করতে পারেন না, তো দেখেন আমি এই ফন্টটা সেট করব। এই ফন্টটা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা ফলো করলে এই ফন্টটা আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কষ্ট করে আর লেখা ডিজাইন করতে হবে না আপনাদের। তো দেখেন, এটা হলো একটা ফন্ট। তো এই ফন্টটা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তো অবশ্যই আপনারা সেখান থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপর আপনার পিক্সেলল্যাব অ্যাপসে অ্যাড করে নেবেন। ওকে, তো আমি এভাবে আর কাজ বেশি বাড়াতে চাই না, ভিডিওটা শেষ করতে চাই। তো এখন আমরা কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব। দেওয়ার জন্য আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। তারপর আমরা নিচে থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, আপনাদের যেটা পছন্দ ওটা আপনারা নিয়ে নেবেন। তো অটোমেটিক আমাদের লোগো কিন্তু শেষ পর্যায়ে। এখন আমরা সেভ করব। এই যে এখানে ক্লিক করার পরে নিচে সেভ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সেভ করে দিতে পারবো। আর আমরা যদি সাইজটা আরও কম বেশি নিতে চাই, এখান থেকে আপনারা সাইজটা করে নেবেন। তো আমাদের সেভ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এটা পিএনজি আকারে আপনারা কিভাবে সেভ করবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেন, সরি, পিএনজি আকারে সেভ করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর এই যে এখানে একটা ক্লিক করবেন। এখন যদি আপনারা সেভ করেন এভাবে,
তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লোগোটাই থাকবে। আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে লাগায় রাখতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ।